আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ধানু দিদি যেন এই বাড়ির ভাত কাপড়ের মর্যাদা রাখতে গিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ না করে। ইন্দ্র, আরে বাবা, আদিত্যকে কেন শুধু শুধু বাধা দিচ্ছ বলো তো? দেখতে দাও। এই দেখো আমাদের এত পুরনো জুটি রোহিত আর ফুলকি কিরকম পাশাপাশি কপত কপতির মতন দাঁড়িয়ে আছে দেখো। হ্যাঁ তমাল, রোহিত রায় চৌধুরীর ঘুষিটা কিন্তু জেসে ঘুষি নয়, একজন বক্সারের ঘুষি, কথাটা প্লিজ মাথায় রাখ। তাতে কি হয়েছে স্যার? তমাল্লা দাদা ঠিক কথাই বলেছে। হ্যাঁ দাবাই, রাগলে কিন্তু চলবে না। আসলে ফুলকিদা সেই কথাগুলো খুবই এনজয় করে। তবে তোরা কি একটা জিনিস নোটিস করেছিস? এই এক রাতের মধ্যে ধানুকেলের মধ্যে একটা রানী রানী ভাব এসেছে। এই পিয়া, থামবো তুই? এটা কিন্তু রায়চৌধুরী বাড়ি না। এই দি ভাই, বল না ওকে কিছু। যাই বল, তোমাদের এই খুনসুটিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে না। মানে আমার দাদা অ্যাটলিস্ট কিছু হইচই করে শিখবে। আচ্ছা, এবার কিন্তু ভাত কাপড়ের সময় হয়ে গেছে। ওরা ভাত কাপড়ের থালা নিয়ে আসছে। এসো ধানসিঁড়ি, পিড়িতে দাঁড়াবে। এসো ইন্দ্র, তুমি আদিত্যকে নিয়ে এসো। চলো। দিদিটা হলো চন্দনা দিদি। ওর গালে দেখুন দাগ আছে। কালকে ম্যাডামের হাতে থাপ্পড় খেয়ে দাগটা হয়ে গেছে ওর গালে। ঠিক আছে, এখন চুপ করো, শুনে ফেলবে। আমরা আপাতত ভাত কাপড়ের অনুষ্ঠানটায় কনসেন্ট্রেট করি প্লিজ। ধুত্তেরি, স্যারকে তো বোঝাতেই পারছি না। আমার এই ছোট রানীমাকে একদম ঠিক লাগেনি কাল। চন্দনা, ভাতের থালাটা দাও। প্রভা, কাপড়ের থালাটা দাও। নাও আদিত্য, এবার বলো, আমি 7 জন্মের জন্য ধানসিঁড়ির ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ও মা, ধানু দিদি, তুমি তো নিজের দায়িত্ব নিজেই নিতে পারো, তাহলে আদিত্য দাদা তোমার দায়িত্ব কেন নেবে? আচ্ছা ফুলকি, তোমার স্যার যখন তোমার দায়িত্ব নেন তখন বুঝি তোমার ভালো লাগে না? তুমিও তখন আন্তর্জাতিক মানের বক্সার। পাগলির কথায় প্লিজ আপনারা কিছু মনে করবেন না। ফুলকি, আমার বোনটা না 1 নম্বরের ছিটিয়াল। ফুলকি, এটা তো একটা অনুষ্ঠান। আরে বাবা, স্যার যখন আমার দায়িত্ব নিয়েছিল তখন তো আমি সুপার স্টোরে কাজ করতাম, সেরকম রোজগারও করতাম না। কিন্তু ধানু দিদি তো তা নয়। ধানু দিদি একজন নামী উকিল, তাই বলছিলাম আর কি। ঠিক আছে ফুলকি, আমিও নয় কিছু দায়িত্ব নিলাম, আর আমি সেটা ফর্মালি অ্যানাউন্সও করছি। আজ থেকে আমি এ বাড়ির মান মর্যাদা রাখবো, আর সারা জীবন বড় কুমারের পাশে থাকবো। ধানু উকিল কেমন পৌরাণীর মতন কথা বলছে। হ্যাঁ রে পিয়াল, আমাদের ধানু উকিলটা না ম্যাচুয়ার্ড হয়ে গেল রে এক রাতে। সেটাই তো দেখছি রে দাদা। তমাল, কেন শুধু শুধু ধানুকে লজ্জায় ফেলছো? ওই রাজবাড়ির বউ। সকলের সামনে বলাটা উচিত হবে না, কিন্তু অন্যায় দেখলে ধানু দিদি যেন প্রতিবাদ করতে পারে মা খালি। আমার মন বলছে এই বাড়িতে তলায় তলায় অনেক অন্যায় হয়। ধানু দিদি যেন এই বাড়ির ভাত কাপড়ের মর্যাদা রাখতে গিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ না করে, তাহলে খুব খারাপ হবে, খুব। ধানসিঁড়ি, আমার মনে হয় তুমি সবাইকে নিয়ে তোমার ঘরে যাও। আদিত্য, তুমিও যাও, সবাই ধানসিঁড়ির ঘরটা দেখে অনেক। হ্যাঁ মা, সেই ভালো, আমি ওনাদের নিয়ে ভেতরে যাচ্ছি। আসুন আসুন আপনারা, আসুন আসুন।
রোহিতদা, এটাই ধানসিঁড়ির ঘর রোহিতদা, মানে আমারও। আমাদের হ্যাঁ, আমাদের। না মানে আশা করি আপনাদের ভালো লেগেছে। ও বাবা, ভালোই লাগবে। এটা আবার কিরকম প্রশ্ন? এটা ঘর না মহল? এক্স্যাক্টলি, অলমোস্ট 2 BHK ফ্ল্যাটের সমান জায়গা। মানে আমাদের রায়চৌধুরী বাড়ি প্রত্যেকে ঢালো বিছানা করে শুয়ে পড়তে পারবে, কি বলেন? হ্যাঁ, এটাই হচ্ছে লেবার মেন্টালিটি। না ভাই, আদিত্য সত্যি কথা বলবো, এই যে প্রথমবার যখন ঘুরে দেখলাম তখন এত ডিটেলসে দেখা হয়নি, মানে নন্দনমহলটাও দেখা হয়নি। বাবারে বাবা, এটা একবারে কেতা দুরস্ত ব্যাপার। হ্যাঁ, এত সুন্দর, তার মধ্যে আধুনিক সব ফেসিলিটিস, আমার রাজকীয় একটা গন্ধ পাওয়া যাচ্ছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, নবাবগঞ্জ থেকে 2 পা ফেলিয়া এই রাজমহলের ভেতরে। বাই দ্য ওয়ে, ধানু উকিল, কাল রাতে ঘুমটা ঠিকঠাক হয়েছিল তো? না, ওর কোনো অসুবিধা হয়নি। আমি যতদূর জানি কাল তো মুখ দেখাদেখি বারণ ছিল, তাই না? একদমই তাই, কাল রাত্রি ছিল। এই যে এজেন্ট ফুলকি দাস, বিশেষ বিশেষ খবরগুলো একটু আমাদেরকেও দাও। ফুলকি একদম না। ওরে উকিল, ফুলকি কিন্তু আমাদেরই দলে, তুই শুধু বৌরানি হয়ে গেছিস। এ ফুলকি, বলো তো কি কেস? না না, আমি বলছি, আসলে আমি ভেবেছিলাম যে ওর কোনো অসুবিধা হয়নি। এই ফুলকি, তুই হাসবি পরে, আগে বলতো। কাল রাতে আদিত্যদা চুপি চুপি ধানু দিদির সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, না দেখে প্রেম হয়েছে রে দিদি, আর ধানু দিদি উপহারও পেয়েছে। কি? ফুলকি, মাফ করে দাও ধানু দিদি, চিপে রাখতে পারলাম না। সেও জানে কি তা ভাইও। রোহিত, তুই জেনেও আমাদের জানাসনি, এটা কিন্তু ঠিক হলো না। তোদের জানালে তোরা যে কি শুরু করতি সেটা তো বোঝাই যাচ্ছে। আদিত্য, প্লিজ ডোন্ট মাইন্ড। এই ধানু, কি উপহার পেলে দেখাও। ও বাবা, চিনুদি, তোমারও তো দেখছি খোঁজ কম নয়। ছোটদা ভাই তো দেখছি তোমার স্বভাবটাও বিগড়ে দিয়েছে। ঘুরে গেছে মিসাইলটা সোজা রাজমহলের রানীর দিক থেকে সুপারস্টারের রক্ষকের দিকে ঘুরে গেছে। এই কি চুপ কর, কি চুপ করবো? ঠিকই তো বললাম।